আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের শেখাবো তথ্য উপাত্ত। দেখো, তথ্য কি? তথ্য তথ্য হচ্ছে কোনো কিছু সম্পর্কিত সম্পর্কিত জ্ঞান কে তথ্য বলে। তথ্য বলে। এখন কোনো কিছু সম্পর্কিত জ্ঞান কি? দেখো, বিশ্বজগতে কিন্তু হাজার হাজার তথ্য আছে, তাই না? একজন ফ্যান বানাইতে পারে, একজন তোমার টিভি বানাইতে পারে, তারপরে একজন চেয়ার টেবিল বানাইতে পারে। সবই কিন্তু তথ্য। যার কাছে যে তথ্য আছে, যে অর্থাৎ যে জ্ঞানটা আছে, সেটাই হচ্ছে তার কাছে তথ্য। হ্যাঁ, তথ্য। এবার আমরা আসবো উপাত্ত। উপাত্ত কি? উপাত্ত হচ্ছে তথ্যের যে অংশ গৃহীত হয় গৃহীত হয় তাকে উপাত্ত বলে। এখন গৃহীত জিনিসটা কি? দেখো, বস্তু জগতে কিন্তু কোটি কোটি তথ্য আছে। এই তথ্য থেকে আমার যে তথ্যটুকু প্রয়োজন বা আমি যেটুকু নিব, এটা হচ্ছে আমার উপাত্ত। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উপাত্ত। তাহলে তথ্য এবং উপাত্ত, ঠিক আছে? এখন তোমার দেখো, আমি তোমাকে বলি উপাত্ত আবার কি, তাই না? উপাত্ত হলো, কত তো আমি বুঝলামই। এখন উপাত্ত হলো দুই প্রকার। উপাত্ত কত? উপাত্ত দুই প্রকার। এক, বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত। দুই হলো কি? অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত। তাহলে বিন্যস্ত উপাত্ত কি? যে উপাত্ত উপাত্ত মানের ক্রম অনুসারে ক্রম অনুসারে সাজানো থাকে, সাজানো থাকে, তাকে বিন্যস্ত উপাত্ত বলে। বিন্যস্ত উপাত্ত বলে, উপাত্ত বলে। যেমন দেখো, হতে পারে এরকম 57, 61, 63, 74, 75, হতে পারে 95, হ্যাঁ, তারপরে 98। এরা সবাই বিন্যস্ত উপাত্ত। কেন? এগুলোর মানের ক্রম অনুসারে সাজানো থাকে। তাহলে অবিন্যস্ত উপাত্ত কি? যে উপাত্ত মানের ক্রম অনুসারে সাজানো থাকে না, যে উপাত্ত মানের ক্রম অনুসারে সাজানো থাকে না, সাজানো থাকে না, তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। অবিন্যস্ত উপাত্ত বলে। যেমন দেখো, হতে পারে এরকম 61, 57, 74, 63, 89, 95। দেখো, এটা কিন্তু উল্টা পাল্টা আছে। অর্থাৎ একটা হচ্ছে মানের ক্রম অনুসারে সাজানো থাকে, সে হলো বিন্যস্ত উপাত্ত। আর একটা আছে যেটা মানের ক্রম অনুসারে সাজানো থাকে না, অর্থাৎ এলোমেলো থাকে, সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। ওকে। এখন উপাত্ত বিন্যস্ত করার ধাপ হলো তিনটা। একটা হলো গড় বের করতে হয়। গড় কি বের করতে হবে? গড়। দেখো, তাহলে গড় কাকে বলে? গড় কাকে বলে? কোন তথ্য সারির রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। কি বলে? গড় বলে। ওকে। তাহলে আমরা
তোমাকে দেখাচ্ছি। দেখো আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই তোমাকে। 20, 16, 24, 16, 20, 15, 12, 16, 15 গড় বের করা না কি হবে? দেখো এই অঙ্কটা যদি করবে গড় সমান কি, এই সবগুলো যোগ করতে হবে। 20 যোগ 16 যোগ 24 যোগ 16 যোগ 16 যোগ 20 যোগ 15 যোগ 12 যোগ 16 যোগ 15। তাহলে কটা রাশি মোট? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা রাশি। দেখো 10 দিয়ে ভাগ দিলাম, অর্থাৎ রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে যোগফল কত হয় আমাদের? যোগ করলে 170/10। তাহলে গড় কত? 17। ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের গড়। এবার আমি তোমাদেরকে দেখাবো মধ্যক। মধ্যক, মধ্যকটা কি? মধ্যক তথ্য সারির মাঝের মানকে মধ্যক বলে। মধ্যক বলে। দেখো আমি তোকে একটা উদাহরণ দেখাচ্ছি মধ্যকের। সেটা হলো 10, 9, 12, 6, 15, 7, 8, 14, 13। এটার মধ্যক বের করবো। মধ্যক বের করার প্রথম কাজ হলো ঊর্ধ্বক্রম করতে হয়। ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড় ক্রমে সাজাইতে হয়। সেটা কিভাবে? দেখো 6, 7, 8, 9, 10, তারপরে 12, 13, 14, 15। দেখো প্রথমে আমরা ঊর্ধ্বক্রম করে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা সূত্রে ফেলবো কি? মধ্যক। মধ্যক সমান কি? n যোগ 1/2, 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, তমপদ। তমপদ। তাহলে এখানে আমাদের কয়টি পদ আছে? 9টি পদ আছে। তাহলে 9, n এর মান হলো 9। যতগুলো পদ সে কটা হলো n এর মান। 9 যোগ 1/2 তম পদ। তাহলে কত হচ্ছে আমাদের? তোমার 10/2 তম পদ সমান 5তম পদ। তাহলে এই 5তম পদটা হচ্ছে আমাদের মধ্যক। 5তম পদে আমরা যাব 1 2 3 4 5। এই দেখো এটা হলো আমাদের মধ্যক। তাহলে লিখবো আমরা অতএব মধ্যক সমান কত? 10। ওকে, এই সূত্রের মাধ্যমে কততম পদ মধ্যক সেটা আমরা বের করেছি এবং সে অনুসারে আমরা মধ্যক পেয়েছি। ঠিক আছে, এবার আমি তোমাদের দেখাবো প্রচুরক। দেখো প্রচুরক। প্রচুরক কি? তথ্য সারিতে যে মানটি সবচেয়ে বেশি বার থাকে, বেশি বার থাকে, তাকে প্রচুরক বলে। প্রচুরক বলে। ওকে ফ্রেন্ডস, দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে আমি। সেটা হলো দেখো 75, 60, 71, 60, 80, তারপরে 78, 90, 75, 80, 92, 80, 90, 95, তারপরে আছে 90, 90 পরে আছে 85, 85, 90, 78, 75, 90, 85। দেখো এই অঙ্কটা আমরা প্রচুরক বের করবো। তাহলে প্রচুরক বের করার নিয়ম হচ্ছে কি, আগে আমার ঊর্ধ্বক্রম করতে হবে। করো ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রমে কত হয় দেখো
60 60, তারপরে 71, দেখো 75 75 75, তাই না? তারপরে 78 আছে দুইবার, 78 78, তারপর 80 আছে হলো তিনবার, 80 80 80, 85 আছে দুইবার, 85 85, তারপরে দেখো 90 আছে পাঁচবার, 90 90 90 90 90, তারপরে 92 95 92 95। এখন আমরা কি লিখবো? একবার এখানে এখানে 60 আছে কয়বার? দুইবার, তাই না? তারপরে এই যে দুইবার, তারপরে দেখো 75 আছে কতবার? তিনবার, লিখবো 75 আছে তিনবার, তারপরে 78 আছে কয়বার? দুইবার, 78 আছে দুইবার, দুইবার, তারপর কত? 80 আছে কয়বার? তিনবার, লিখবো আমরা 80 আছে তিনবার, তারপর দেখো 85 আছে কয়বার? দুইবার, 85 85 আছে দুইবার, আর কি আছে? 90 আছে কয়বার? পাঁচবার আছে, 90 আছে কয়বার? পাঁচবার, বাকি সব আছে, বাকি সব আছে একবার করে করে, ঠিক আছে? আমরা লিখতে পারি অতএব 90 আছে সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচবার, তাই না? অতএব প্রচুরক প্রচুরক কত? 90, অর্থাৎ যে সবচেয়ে বেশিবার থাকবে সেই প্রচুরক হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।